আজকে আমি তোমাদের সাথে একটু অন্যরকম একটা ভিডিও শেয়ার করছি। শাড়িটা এত নিচু করে পরেছি যেটা আমি নিজেই পরে যাচ্ছি এনিওয়েজ। তো দেখো, একটা শাড়ি পরেছি, শাড়িটা তোমরা খুব ভালো করে চেনো এবং সেটার সাথে একটা এরকম টাইপের এটা ট্রাই করেছি। হ্যাঁ, এটা কোনো ব্লাউজ নয়, বাট এটা হচ্ছে একটা ব্লাউজ পিস, যেটা দিয়ে ব্লাউজ বানানোর আমার কোনো ইচ্ছে নেই। তো মনে হলো একটু ক্রিয়েটিভিটি শো করে তোমাদের সামনে। হে গাইস, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাক। আমি পাপিয়া, আর টিপস আপ ব্যাকে তোমাদের সকলকে স্বাগত। সো দেখো, এই যে একটা শাড়ি আমি পরেছি এবং এটা নিচে অবশ্যই একটা ব্রালেট আছে, স্ট্র্যাপলেস ব্রালেট, যেটা অবশ্যই পরেছি। তোমরা চাইলে সেটা নাও পরতে পারো। এটার সাথে আমি শাড়িটা পরেছি এরকম ভাবে, নর্মালি পরেছি কিন্তু শাড়িটা দেখে নাও, যেহেতু আঁচল এবং পাল্লু এটার আলাদা আলাদা করা আছে, সো আমি এটাকে এরকম ভাবে পরেছি শাড়িটা। ওকে, শাড়িটা এইভাবে পরা এবং এটা হচ্ছে আমার ব্যাক পোর্শন। এবার যেটা আমি করতে পারি সেটা হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে দেখানোর জন্য আমি এটাকে এরকম ভাবে নিতে পারি, নিয়ে আমি এখানে একটা বেল্ট অবশ্য করে ইউজ করতে পারি। দাঁড়াও, এরকম নিয়ে আমি এখানে একটা অবশ্যই বেল্ট ইউজ করতে পারি, যেটাতে লুকটা অনেকটা এরকম আসবে। কিন্তু এই মুহূর্তে আমি কোনো বেল্ট ইউজ করছি না। আর এরকম টাইপের যদি তোমরা ব্লাউজ পরো, খুব ভাল লাগে দেখতে, পুরো শোল্ডারটা একদম কমপ্লিটলি দেখা যাবে, বেশ ভালো লাগে। আর আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে শাড়ির আঁচলটাকে এরকম ভাবে নিয়ে, এরকম দিয়ে, এরকম টায়ের মতো নট দিয়ে, এটাকে আমি এটার ভেতর দিয়ে এরম ভাবে এটাকে কিন্তু আমি পিন করে নিতে পারি, যেটা তো বেশ ভালো লাগবে। তবে হ্যাঁ, এই পোর্শনটা দিয়ে কিন্তু আমি এটা কভার করব না, এটা থাকবে এরকম। এটাতে তোমরা ইচ্ছে করলে বেল্ট ইউজ করতেও পারো বা বেল্ট ইউজ নাও করতে পারো, লুকটা আসবে ঠিক এইরকম। এবং যেহেতু এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে আর এখানে আছে একটা স্যাফরন কালার এবং যেটার মধ্যে ব্ল্যাক স্ক্রিপ্ট আছে, দেখতেই পাচ্ছ, তবু একটু ঢং করার জন্য ডেসক্রাইব করলাম। তো সেক্ষেত্রে আমি এটাকে যদি এরকম ভাবে নিই এবং এটা যদি এরকম থাকে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর একটা ছোট্ট কথা বলে দিই, কালকে আমার একজন ওয়েল উইশার, কাল বা তার আগের ভিডিও আমার খেয়াল পড়ছে না, তো আমাকে কমেন্ট করেছেন উনি যে আমার ব্যাকগ্রাউন্ডে যে লাইটটা আছে সেখানে ভিডিও করলে বেশি ভালো লাগে দেখতে। সো আই উইল ট্রাই, অবশ্যই ট্রাই করব। তবে কি বলতো, রোজ রোজ আমি জানি ওখান থেকে ভিডিও করলে খুব ভালো আসে, কিন্তু প্রবলেম হচ্ছে রোজ আমি ওখান থেকে ভিডিও করলে আবার তোমাদের একঘেয়ে লাগবে, তো অল্টারনেটলি করব, এখান থেকে ওখান থেকে দু জায়গা থেকেই করব। আমার খুব ভালো লেগেছে কমেন্টটা পেয়ে, যে ভালোবাসার লোকও তো আছে অনেক। তো দেখে নাও, এই যে দূর থেকে লুকটা আসবে ঠিক এই রকম এবং ব্যাক লুক আসবে এই রকম। কাদের কাদের হিংসে হচ্ছে গো, একটু পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। সো দেখে নাও কিরকম লাগছে দেখতে, একটা ব্লাউজ পিস দিয়ে এরকম বানিয়ে ফেলেছি। ও মাই গড, এরকমও বানানো যায় একটা ব্লাউজ পিস দিয়ে, কি বলো? এই রকমও বানানো যায়। সো দেখো, এত ভালো লাগছে না আমার দেখতে, কি বলি আর। ভালো লাগছে না? কেমন লাগছে আমাকে একটু বলো তো, কেমন লাগছে? কেমন লাগছে একটু বলো আমাকে প্লিজ। এরপর যখন আরো গরম আসবে, পুরো মাথা থেকে ঘাম টপ টপ করে পড়বে, তখন কিরম লাগবে সেটাও জানিও। এখনো ঘামছি, বাট অতটা ঘামছি না এখনো, অতটা ঘাম শুরু হয়নি। আর যখন ঘামবো বেশি গরমে তখন দেখা যাবে। আমি শুধু ভাবছি তখন তো রিয়েল চুলই ঘেমে যাবে। আর যাদের রিল মানে যারা এটা ওটা করে চুলে লাগাচ্ছে, তাদের না জানি কি কষ্ট হবে, মাই গুডনেস। মানে যারা সবসময় লাগিয়ে থাকে, আমি তাদের কথা বলছি। আচ্ছা দেখো, যাই হোক, এখান দিয়ে কিন্তু তোমরা একটা বেল্টও এরকম ইউজ করতে পারো, যেটা বেশ ভালো লাগবে দেখতে। এই পোর্শনটাকে এরকম ভাবে নেবে, এটাকে এরকম ভাবে আটকাবে, অ্যান্ড টাইট করে একটা মোটা বেল্ট তোমরা ইউজ করবে। আমি খুব শিগগিরই আনতে চলেছি মোটা বেল্ট চাপকানোর জন্য, জোরসাপার নিজের ইউজ করার জন্য। তো যাই হোক, এরকম আসবে লুকটা। তো দেখো,
কিরম লাগছে আমাকে, আর ঢংটা কিরম লাগলো সেটাও বলো। আর এরকম কমেন্ট আমাকে অবশ্যই করো, যেখানে আমি নিজেকে শোধরাতে পারি অবশ্যই শোধরাবো। তবে টেরা টেরা কথা বললে আমার মাথাটা খুব বিগড়ে যায়। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য